সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এক বছর আগে পানিহাটির এক চিকিৎসক খুনের পর তোলপাড় হয়েছিল গোটা বাংলা। দেশ জুড়ে আওয়াজ উঠেছিল জাস্টিস ফর আরজি কর। সেই সময় খুন হওয়া চিকিৎসকের বাড়ির ধারে কাছে দেখা যায়নি তৃণমূলের কোনো নেতা বা কর্মীকে। এক বছর বাদে ওই পানিহাটি অঞ্চলে একটি আত্মহত্যার ঘটনার পর তৃণমূলের সমস্ত স্তরের নেতা মন্ত্রীরা ভিড় জমিয়েছেন পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে। ছুটে গিয়েছেন পুলিশ কমিশনারও। বুধবার সেই প্রদীপ করের বাড়িতে গিয়ে আরজি করের ধাঁচেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুললেন জাস্টিস ফর প্রদীপ কর। অভিষেক অবশ্য এখানেই থেমে যাননি। মঙ্গলবারের থেকে আরও এক ধাপ সুর চড়া করে আক্রমণ করলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। জ্ঞানেশ কুমারের বাবার নাম ভোটার লিস্টে আছে কিনা সে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাবার জন্ম সার্টিফিকেট নিয়েও। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবেন? অমিত শাহের বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবেন? এসআইআর ঘোষণা হয়ে গেছে। বিএলওদের সঙ্গেই বাড়ি বাড়ি আসার কথা রাজনৈতিক দলের এজেন্ট বা বিএলএদের। অভিষেক বললেন, বিজেপি কর্মীরা এলে তাদের গাছে বেঁধে রেখে বাবা, দাদু, ঠাকুরদা, দিদিমার সার্টিফিকেট চাইতে। তা না হলে বিজেপি কর্মীদের প্রচার করতে দেবেন না। আওয়াজ তুলেন অভিষেক। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবেন। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তোর দড়ি খুলবো। তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ আর মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো, চিন্তা করবেন না। এরপরেই অভিষেকের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বিরোধী দলনেতা ঘোষণা করেন 4 নভেম্বর তিনি পানিহাটি অঞ্চলেই মিছিল করবেন। আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটবো। পানিহাটিতে আমি হাঁটবো। একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম, ওকে তো ওর ব্যক্তি কোনো মূল্য নেই। উনি মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি হাঁটবো। আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবে। এনআরসির কথা লিখে এক নাগরিক আত্মহত্যা করেছেন, যে এনআরসির কথা ঘোষণাই হয়নি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি। কিন্তু প্রত্যেক নাটকের তো একটা সীমা থাকে। একটা নাটক লিখুন, ব্রাত্য বসুর মতো একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত নাট্যকার আপনার দলে আছে, কিন্তু এত দুর্বল চিত্রনাট্যকার, এত লোকজন যেখানে আছেন, প্রতিভাবান লোকজন আছেন, গুণী মানুষজন আছেন, তো তারা একটা নাটক একটু সুন্দরভাবে লিখতে পারছেন না। একটা মানুষকে বেছে নিলেন, পরিবারের লোকজন বলছে হাতে আঙুল নেই, ক্লাস 3 পর্যন্ত পড়ে যারা এত সুন্দর সুইসাইড নোট। যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, কোনো নথি ছাড়াই তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে, বারবার জানিয়েছে নির্বাচন কমিশন। মৃত প্রদীপ করের বাবা 2002 সালের ভোটার তালিকায় ছিল, তারপরেও তিনি এতটা সন্ত্রস্ত হয়ে পড়লেন কেন? তার এই অমূলক ভয় দূর করার চেষ্টা আদৌ কি করেছিলেন আত্মীয়রা? যে তৃণমূল কর্মীরা এখন বাড়িতে ভিড় করছেন, তারা সত্যিটা বোঝানোর চেষ্টা করেছিলেন? প্রদীপ করকে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়ে ভয় দূর করার কোনো চেষ্টা কি হচ্ছিল? নাকি ভোটার হওয়ায় এসআইআর এর বিরোধিতায় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রদীপ করের মৃত্যুকে? নিউজ টাইম।